দাম্পত্য জীবনে যৌন দূরত্ব কেন হয় এবং তা কাটিয়ে ওঠার 5টি কার্যকর উপায়। দাম্পত্য সম্পর্ক মানে শুধু যে একসাথে থাকা তা নয়, বরং একসাথে বাঁচা। কিন্তু একটা সময় এসে দেখা যায় যে একই ছাদের নিচে বসবাস করলেও দুজন অবস্থান করেন দুই পৃথিবীতে। শরীর কাছাকাছি থাকলেও মন থাকে অনেক দূরত্বে। অনেকে এরকম বলেন যে সম্পর্কটা আর এখন আগের মতো নেই। এই আগের মতো না থাকার পেছনে একটা বড় কারণ হতে পারে যৌন দূরত্ব। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই কেন এই যৌন দূরত্বটা দম্পতির মধ্যে তৈরি হয় এবং কিভাবে আপনারা একজন আরেকজনকে সাহায্য করে এই দূরত্বটি কাটিয়ে উঠতে পারেন। যৌন দূরত্ব কেন হয়? মানসিক চাপ, ক্লান্তি, দিন শেষে পরিবার, চাকরি, সন্তান ইত্যাদি সামলে শারীরিক ঘনিষ্ঠতার সময় বা মানসিক প্রস্তুতি কোনোটাই হয়ে ওঠে না। একে অপরের প্রতি ক্ষোভ বা অভিমান এটা মানসিক দূরত্ব তৈরি করে এবং যৌন সম্পর্কেও এর প্রভাব পড়ে। শারীরিক সমস্যা বা হরমোনের পরিবর্তন, পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, নারীদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স, ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতা ইত্যাদি নানাবিধ কারণে যৌন দূরত্ব তৈরি হতে পারে। একঘেয়েমি বা আগ্রহের অভাব, দীর্ঘদিনের সম্পর্ক একঘেয়ে মনে হলেও শারীরিক সম্পর্কে উৎসাহ কমে যায়। মানসিক যোগাযোগের অভাব, যৌনতা নিয়ে খোলামেলা কথা না বলার কারণে সমস্যাগুলো জমতেই থাকে। যৌন দূরত্বের প্রভাব, এই যে যৌন দূরত্ব সেটা দম্পতির সম্পর্কে কিভাবে প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় এই দূরত্বটা তৈরি হওয়ার কারণে দম্পতির যে সম্পর্ক সেটার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়। একজন আরেকজনের প্রতি বিরক্তি, অভক্তি, অবিশ্বাস ইত্যাদি নানান রকম সমস্যা তৈরি হয়। নানান রকম ভুল বোঝাবুঝিও তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে কেউ একজন অনৈতিক সম্পর্কেও, বাইরের কোনো একটা রিলেশনশিপেও জড়িয়ে পড়েন। এই যে দুজন দুজনের মধ্যে অপ্রাপ্তি, সেটা অনেক সময় কিন্তু সম্পর্কটাকে ভেঙে যাওয়ার পথেও নিয়ে চলে যায়। কিভাবে এই দূরত্বটা কাটিয়ে উঠবেন? খোলামেলা কথা বলুন। যৌনতা নিয়ে কথা বলা কোনো লজ্জার বিষয় নয়। আপনার চাওয়া, অস্বস্তি এবং ভয়গুলো আপনার সঙ্গীর সাথে ভাগ করে নিন। তাহলেই দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া বা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে। সম্পর্কের জন্য সময় দিন, শুধু একসাথে খাওয়া বা শোয়া নয়। কোয়ালিটি টাইম কাটান। দুজনের জন্য একান্ত সময় বা ঘনিষ্ঠ সময় তৈরি করুন। হাত ধরা, ছোট ছোট স্পর্শ, এমনকি একসাথে হাঁটাও ঘনিষ্ঠতা বাড়ায়। শারীরিক এবং মানসিক যত্ন নিন। ঘুম, পুষ্টিকর খাবার এবং নিয়মিত হালকা ব্যায়াম সবকিছুই যৌন ইচ্ছা এবং শক্তি বাড়ায়। সম্পর্কটাকে রিফ্রেশ করুন, অর্থাৎ নতুন করে আবার শুরু করুন। দুজন মিলে নতুন কিছু একটা কাজ করুন। সেটা হতে পারে ভ্রমণ বা কোথাও বেড়াতে যাওয়া, একসাথে সিনেমা দেখা, রান্না করা বা যে কোনো একটা পছন্দের কাজ দুজন মিলে একসাথে করা। প্রথম জীবনে যেমন ডেটিংয়ে যেতেন, ঠিক একইভাবে আবার নতুন করে সঙ্গীর সাথে একটা ডেট নাইট প্ল্যান করুন। দুজন মিলে একটা ক্যান্ডেল লাইট ডিনারেও চলে যেতে পারেন। যৌন বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নিন। যদি শারীরিক সমস্যা, হতাশা বা সম্পর্কের গভীর সমস্যা থাকে তাহলে চিকিৎসকের কাছে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যৌনতা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ভালোবাসা, মানসিক বন্ধন এবং শারীরিক সম্পর্ক, এই তিনটি একটি সম্পর্ককে পূর্ণতা দেয়। সবকিছুর মতোই যৌন সম্পর্কে যত্ন নেওয়া দরকার দুজনকে বোঝা এবং সময় দেয়া। আপনার সম্পর্কটি যতই পুরনো হোক না কেন, যতই ভঙ্গুর হয়ে যাক না কেন, যদি দুজনের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই সেটিকে আবার আগের মতো উজ্জীবিত করা অবশ্যই সম্ভব। আসুন কথা বলি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি, ভালোবাসায় ফেরা হোক নতুন করে। সুখী দাম্পত্য জীবন আমাদের অধিকার, লজ্জা নয়। এখানে সচেতনতাই
আমাদের আসল শক্তি। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।